আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটি হলো এই: যে ব্যক্তি দান করে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। যে ব্যক্তি সূরা মুলক পড়ে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। যে ব্যক্তি শহীদ হয়ে মারা যায় তার কবরের শাস্তি মাফ। জুমার দিন মারা গেলে বৃহস্পতিবার দিন মাগরিবের পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত মারা গেলে তার কবরের শাস্তি মাফ। কিন্তু যদি তার ঋণ থাকে তাহলে মাফ হবে না। আর আপনি দোকানে বাকি খেয়েছেন 5,000, মারা যাওয়ার পরে ইমাম সাহেব বলছে যে মাফ করে দিবেন, আপনি বুকে হাত দিয়ে বলবেন কেউ মাফ করে দিবে? ঋণ থাকলে তার মাফ হবে না। এজন্য কোটি টাকা দান করা কাজটি এটা যত প্রিয়, এর থেকে অধিক 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 প্রিয় হলো যদি 1 টাকা ঋণ থাকে সেই ঋণকে পরিশোধ করা। আল্লাহ নবী জানাজা পড়াবেন, ঋণ আছে? জিজ্ঞাসা করলেন সঙ্গী সাথীর ঋণ আছে? হ্যাঁ, আমি পড়াবো না, চলো তোমরা পড়িয়ে দাও। ঋণ খুব খারাপ। এজন্য আল্লাহ নবী প্রতিদিন যখন নামাজ পড়তেন, প্রত্যেক নামাজে বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তোমার কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, দাজ্জালের ফিতনা হতে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাহয়ি ওয়াল মামাত, জীবিত থাকাকালীন যত বিপদ আছে সে থেকে বাঁচতে চাই, মরণের পরে যত বিপদ আছে সেই থেকে বাঁচতে চাই। তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে, তোমার কাছে বাঁচতে চাই কর্জ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে, তোমার কাছে বাঁচতে চাই কর্জ থেকে। এজন্য ঋণকে আমরা পরিশোধ করি। যদি দিতে না পারেন তার কাছে যান, হাত ধরে ক্ষমা নিন যে ভাই আমি দিতে পারছি না, অসহায় মানুষ, আমাকে মাফ করে দেন। কি করব বলুন? ঋণের পাপ মাফ হবে না। কিন্তু আমরা কি করি জানেন? বললে হয়তো খারাপ লাগছে, কিন্তু সত্য। ওই যে চপ দোকানে 5 টাকা বাকি, আর মুদিখানা দোকানে ওখানে 2 টাকা বাকি, আপনি হুড়ি দিয়ে পালিয়েছেন, মনে করছো কী হবে, ও জানে না, কটা মনে রাখবে। আর এই কাজে কে বসে আছে? মোদি আর মমতা। কি বলেন না, কিরামান কাতিবিন, সব লিখে রেখেছে। মরণের পরে আপনি এত নেকি নিয়ে হাজির হবেন। আর ওই যে 5 টাকা বাকি ছিল, ওই 5 টাকা ছাড়বে না, তখন আপনার ওই 5 টাকা নিয়েই ছাড়বে, আপনার তখন ছাড়বে না। এজন্য আমরা ঋণকে পরিশোধ করি। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন।